ব্লগটা স্টার্ট করলাম রান্না বান্না দিয়ে। চলো তোমাদের সাথে রান্না করতে করতে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ভাবতেছি যে জামাইকে একটু রান্না বান্না করে দিই, যেহেতু তাকে অনেকদিন যাবত রান্না বান্না করে দেওয়া হচ্ছিল না। তাকে লাঞ্চের জন্য কি দেব এইটা নিয়ে ভাবতে ভাবতেই আমার সকালটা একদম পার হয়ে যায়। পরে দেখা যায় তাকে রান্নাটা করে দেওয়া হয় না। বেচারা জামাই আমার মাংস ছাড়া কিছুই খেতে চায় না। হাতে গোনা কয়েকটা মাছ আছে, এগুলাই সে খাবে। মানে এগুলা পরপর খেলে কেমন লাগে বলেন তো। বাট চিংড়ি মাছ সে একটু পছন্দ করে, তাই ভাবলাম আজকে তাকে একটু চিংড়ি মাছটা ভুনা করে দিই। কিন্তু আমার কখনো চিংড়ি মাছটা ভুনা করা হয় নাই, তো আজকে একটু ইউটিউব দেখে ট্রাই করতেছিলাম। আমি ভাবতেছিলাম যে টমেটো দিয়ে একটু মজাদার একটা চিংড়ি ভুনা করে দিতে। সো আমি সেম ভাবেই সবকিছু করতেছিলাম। ফার্স্টে আমি মশলাগুলোকে ভালো মতো একটু কষাই নিচ্ছিলাম। মশলাটা কষানোর পর আমি এখানে চিংড়িটা দিয়ে দিলাম। আর এখানে আমি মাত্র 2টা চিংড়ি ইউজ করতেছি, কজ আমার জামাই একদমই বেশি খেতে চায় না। এত সুন্দর করে কষ্ট করে রান্না করলাম আর আমার জামাই নাকি খেতে একদমই ভালো লাগে নাই। এটা কোনো কমপ্লিমেন্ট হলো বলেন আপনারাই? যাই হোক, এরপর আমি হচ্ছে আমার সাথে একটু রান্না বান্না করতেছিলাম, মানে সকালের নাস্তা রেডি করতেছিলাম। বাসায় আমাদের সকালের নাস্তা একদমই বানানো হয় না, দেখা যায় মাঝে মধ্যে বানানো হয়। আম্মু আমাকে যেভাবে অ্যাজ ইউজুয়াল রুটিগুলো বানাই দেয় ওভাবে বানাই দিচ্ছিল, আর আমি একটা একটু করে ভেজে নিচ্ছিলাম। রাতে এত লেট করে ঘুমানো হয়, সকালে উঠে যে নাস্তা রেডি করতে হবে এইগুলো আসলে একদমই এনার্জি থাকে না। পরে দেখা যায় বাইরে থেকে খাবারগুলো কিনে খাওয়া লাগে, আর আমার জামাই প্রত্যেকটা দিন বকবে যে বাইরের খাবার দাবার আর খেতে ভালো লাগে না। অল্টারনেটিভ কিছু একটা বের করতে হবে যাতে ইজিলি বাসার খাবার বানানো যায়। সো তোমরা আমাকে সাজেস্ট করো বাসায় ইজিয়েস্ট ওয়েতে কি বানানো যায়। আজকে বাসা নাস্তা খাওয়ার পর একদমই বাসার চা খেতে ইচ্ছে করতেছিল না, পরে বাইরে থেকে আবার চা আনাইছিলাম। মাঝে মাঝে এরকম হয় যে বাসার জিনিস খেতে খেতে একদমই বোর ফিল লাগে, যেমন বাসার চা খেতে খেতে যখন বোর হয়ে যায় তখনই বাইরের খাবার দাবার খাওয়া লাগে। আজকের ব্লগটা একদম পুরো রান্না বান্নার ব্লগ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা হচ্ছে আমি ডোনাট বানাচ্ছিলাম। ডোনাট বানানোর জন্য যে আমি বাসায় কবে ময়দা আনায় রাখছিলাম আর মনেই ছিল না বানানোর জন্য। আমার কাজিনরা বাসায় আসার পর ওরা ফোনে যখন ডোনাট দেখতেছিল তখন বলতেছিল যে আপু ডোনাট বানাই দাও। ঠিক তখন আমার মনে হয়েছে যে আমি তো ডোনাট বানাতে চাইছিলাম, বাট আর মনেই ছিল না। ফার্স্টে ডোটাকে রেডি করে রাখছিলাম, পরে হচ্ছে এগুলাকে একটা মানে কাটা ছিল না, পরে একটা বোতলের খাপ দিয়ে এটাকে আমি কাটতেছিলাম। আর আমার কাজিন এটা দেখে খুবই হাসতেছিল। গরম গরম ডোনাট খাওয়ার কিন্তু মজাই আলাদা। তোমরা কি কখনো গরম গরম ডোনাট খাইছো? আমি এত ছোট ছোট করে ডোনাট গুলাকে বানাইছিলাম, দেখতে অনেক কিউট লাগতেছিল। আমি এখান দিয়ে ডোনাট বানাচ্ছিলাম আর সন্ধ্যা নাস্তার জন্য চিতই পিঠা আনছিল। শীতের সিজনে তো চিতই পিঠা খুবই পপুলার, সো বাইরে থেকে আমাদের প্রায় এনে এনে খাওয়া হয়। ডোনাট গুলাকে একটু নিউটেলা দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম, আর এগুলা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। বলবো না যে বাইরের দোকানের মতো হয়েছিল, বাট এগুলো খেতে খুব একটা খারাপ লাগে না, আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে। আর আমার জামাই আজকে অফিস থেকে ফিরে আমাকে বলতেছে আমার জন্য নাকি সে একটা গিফট নিয়ে আসছে। গিফট পেতে কার না ভালো লাগে, সো আমি তো শুনে খুবই হ্যাপি। পরে গিয়ে দেখি সে আমার জন্য একটা কাপ নিয়ে আসছে, আর এটা সে কিনে আনে নাই, সে হচ্ছে চায়ের প্যাকেটের সাথে এটা পাইছে, আর এটাই আমাকে বলতেছিল আমার জন্য নাকি গিফট নিয়ে আসছে। কি পরিমাণ ধোকা দিল আমাকে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই বাই।